এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখনো 12টা বাজেনি, বাজবে আর কি। তো 11:48 এরকম আর কি সামথিং বাজে। তো যাই হোক, দুপুরই বললাম তোমাদেরকে, সকাল থেকে আর সময় পাইনি। আসলে বাড়িতে আর কি সর্দির কাজ হচ্ছে, তো বছর ক্রিয়া। তো বাপি, মা, তারপরে দুষ্টু, তিনজনে করছে। তো এই আমাদের আর কি বাড়িতে কাজটা হচ্ছে। তো এইগুলো আমি আর আমার ব্লগে দেখাচ্ছি। তো সকাল থেকে যাই হোক ব্যস্ত ছিলাম। সবাই আর কি স্নান করতে যাচ্ছে, নাপিত ছোঁয়াচ্ছে। তো সেই সব করতে গিয়ে তো সবার পিছনে আর কি এটা চাচ্ছি, ও ওটা চাইছে, এই করতে গিয়ে সময় চলে গেছে। তো যাই হোক, এই দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আশা করি আজকের ভিডিওটা যেটুকু করব তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন এখানে বসে আছি আমি, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তাই এখানে বসলাম। আর এখানে এই যে আমাদের পারলে আর আমি এখানে বসে আছি। বৌদি এই স্নান টান করে ও গেল ঘরে, দাদা ভাইও স্নান করে আসলো, মানে সবাই আর কি করে নিয়েছে, ঠিক আছে কাজ। আর ওখানে বসেছে হচ্ছে মা, বাপি আর দুষ্টু, আর আমি এখানে বসে আছি। তাই এখানে এখন ডাল সিদ্ধ বসালাম, মুগ ডাল। মা বললো লাউ দিয়ে করতে। সকালে বৌদি রান্না করেছে, শুধু এবার ডালটা করলেই আর কি হয়ে যাবে। হয়েছে। আর বৌদি সকালে এখানে করেছে হচ্ছে লাউ ঘন্ট, ভাত, আর এর মধ্যে আলু সিদ্ধ, এগুলোও আছে। আজকে আর কি নিরামিষ খেতে হবে। তো নিরামিষ এমনিও আর কি এই কাজের জন্য খেতে হতো, আবার এদিকে আমাদের পাড়াতে আর কি কীর্তন শুরু হয়েছে, কি বলে অষ্টম প্রহর। তো ওই জন্য তো এমনি সবাইও খাচ্ছে নিরামিষ, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কোনো ব্যাপার না। তাই যে এখানে এখন খেতে বসলাম, লাউ ঘন্ট আর লাউ দিয়ে ডাল, আলু মাখা, তার সাথে পাঁপড় ভাজা। তো এই যে এখানে এখন সবাই মিলে কাজটা শেষ করে তারপর তাই খেতে বসলাম, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করে তো এখন চলে আসলাম হচ্ছে ঘরে। তো ভালো লাগছে না, শরীরটা যেন কেমন একটা মনে হচ্ছে। গতকালকে বেশ অনেকটাই ফ্রেশ লাগছিল আর কি, শুয়ে আছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এতক্ষণ যদি মানে ফ্ল্যাটে থাকতাম তাহলে আর দেখতে হতো না, কারণ ওখানে বিভৎস পরিমাণে গরম, আর এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই, মানে একেবারে খারাপ না। যে গরমের ভাবটা আর কি ওখানে পড়ে গেছে সেইটা এখানে একদমই নয়। তো যাই হোক, এখন আর কি সর্দির কাজ সব কিছু আর কি ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপরে বাপি, মা, দুষ্টু তিনজনে গিয়ে আবারও স্নান করে আসলো, আর যেগুলো আর কি ঠাকুরমশাই বলেছে। তো সেই সব কাজগুলো করে তারপরে তাই খেয়ে দিয়ে তাই সবাই সবার মতো এখন শুয়েছে। তো আমিও আর কি এই ঘরে চলে আসলাম। আর এদিকে ভাবছি যে বিকেলে বাড়ি যাব, তো দেখি কি করি, যদি মানে মন চাই তাহলে যাব। তাই যে সন্ধ্যাবেলা এখন ঘুম থেকে উঠে চা খেলাম, চা খেয়ে তারপর তাই এখন যাচ্ছি একটু দোকানে, একটু দরকার আছে। আমার ফোনটা একটু অসুবিধা হচ্ছে, তো দেখিয়ে আসি একটু। এইটা ধরে ধরে বউকে ভেঙাচ্ছে, বলছে আমরা দুজনে মেলায় যাবো। ও হ্যাঁ, তোমাকে নেবো না, চল তাই হোক। তো মা এখানে তো কাজ বাজ করছে, তা আমি আর দাদা ভাই যাই, গিয়ে আমার কাজটা মিটিয়ে আসি। এই চল, এই বেশি বকে ছেলেটা। রাস্তার ওই মাথার থেকে এইদিকে সব লাইট, ঠিক আছে, ওই দেখো ওইদিকে ওই পর্যন্ত লাইট দিয়েছে। তো আমরা একটু কাজটা মিটিয়ে আসি, তারপর দেখি যদি যেতে পারি একটু কীর্তনে, না যাবো গিয়ে একটু কীর্তন শুনে আসবো। ভাগ্যিস মা এটা দিয়েছিল, বাইরে ভালোই ঠান্ডা। হ্যাঁ, আমি উল্টো তাও ভালো হাওয়া লাগছে। পাগলা শুনতে পাইনি। তো এখানে এসে দাঁড়ালাম, যে কাজের জন্য যে দোকানটায় এসেছিলাম ওটা বন্ধ। তো আবার সকালে আসতে হবে, এখন আর হবে না। তো উনি আর কি এখন দোকান খুলবেন না। যাই হোক, জানা না থাকলে যা হয়, বুঝেছো, তো আর কি করা যাবে। দাদাভাই গেছে একটা ওষুধের দোকানে, ওই বৌদির জন্য ইয়ে নেবে, ওয়ারেস নেবে, যে জুসগুলো হয় না সেটা। এই দোকানটায় দেখ না, ওই দোকানে তো কেউ নেই, এই দোকানে বসে আছে একজন। মিষ্টি নিতে দাঁড়ালাম, গরম রসগোল্লা নেবো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কাজ তো মিটলো না আমাদের, তো আর কি করা যাবে। এটা কি বিয়ে বাড়ি না জন্মদিন বাড়ি? হ্যাঁ, তা আমাদের তো আর নেমন্তন্ন নেই, তো আমরা যেতে পারবো না। এটা চুপচাপ বউ ভাত নাকি, কোনো গান বাজছে না কিছু না? হ্যাঁ, কালী পুজো। এই যে রসগোল্লা নিয়ে আসলাম গরমা গরম বাড়িতে, এই রসগোল্লা গুলো ঢালছি আর কি গল্প দাবাই নাকি। রসগোল্লার কড়াই ফুটছিল, রসগোল্লা কড়াই হাত দিয়ে ধরে নামিয়ে তো এই রসগোল্লা নিয়ে এসেছে গরম। দেখেছো অবস্থা? আমাকে বলছে রস খেতে। হ্যাঁ, তা বললাম ওই রসের থেকে তুমি হাত দিয়ে নামিয়েছো, তাহলে হাতটা বেশি গরম, হাতটা কামড়ায়। ঠিক আছে, শুনে যাও, খুব গল্প শুনে যাও। তা মা এদিকে রান্না করছে, এই যে এখন কি হচ্ছে? আলু ভাজা, আলু তরকারি। ও তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য রাতে? রিটা তরকারি। ও রিটার তরকারি, আচ্ছা। তাই যে এখানে এখন গরম মিষ্টি খেয়ে বেশ অনেকক্ষণ আর কি বসে গল্প করছিলাম সবাই মিলে। তো একটু দুধ আনতে বললাম দাদা ভাইকে, নিয়ে আসলো। তো এখন একটু বানাবো চা। বৌদি খাবে না, আমি আর মা দুজনে। আর বাপি গেছে হচ্ছে কীর্তন শুনতে, সেই সন্ধ্যাবেলা বেরিয়েছে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন। তো আসুক দেখি কখন আসে। আজকে আর আমরা যাইনি, মা বলছে আগামীকাল যাবো। ঠিক আছে চলো। আমি এই যে এখন, ওরে বাবা রে, কল এক ইয়েতে উড়িয়ে দিল, বাবা বিশাল ব্যাপার তো। পুষ্পা সিনেমা হচ্ছে এখন, দেখি এখন বসে বসে। তাই যে এখানে এখন বসে বসে চা খাচ্ছি আর মুভি দেখছি। হেব্বি একটা হাসির বই, হনুমান। ও আচ্ছা, এখন চলছে হনুমান এটা। তাই যেখানে মা রুটি আর কি করবে, তো আটা মাখলো, এবার আর কি বেলবে। তো আমাকে বললো যে ভাজ। ঠিক আছে চলো, তুমি বেলে দাও, আমি ভেজে নিচ্ছি। এদিকে তো আলুর তরকারিটা হয়ে গেছে, এই যে আলুর চচ্চড়ি টমেটো দিয়ে, হেব্বি লাগে খেতে। হ্যাঁ, নিরামিষের মধ্যে ঠিক আছে। এখন এখানে খাওয়া হচ্ছে রুটি আর তরকারি। আর এখানে আছে, উড়ে বাবা রে, আর এখানে পান্ডে ঘুমাচ্ছিল, উঠে এসছে। চলো আমরা এখন খেয়ে নি। ওমা আসো। তো বাপি এখনো গান শুনে বাড়ি আসেনি, দেখি কখন আসে। তাই যে এখন উপরের ঘরে চলে আসলাম, আমি, মা আর বাপি, আমরা তিনজনে আজকে উপরে। আর আমার ঘরে আর কি, তা আমার ঘরে আছে হচ্ছে বাপির পিসো আর পিসি। তো ওই জন্যই আমি আর কি ওই ঘরটা থেকে এই উপরে চলে এসেছি আজকে মাদের সাথে। তো ঠাম্মিরা আছে, ঠাম্মি দাদু ওইখানে, ওই জন্যই। তো যাই হোক, এখন আর কি ঘুমাবো, ঠিক আছে। আর আমাদের সুন্দরী তো ওইখানে, সুন্দরীর বাচ্চা হচ্ছে আমার কোলে। তো ও তো মার সাথে শোই প্রত্যেকদিন, আজকে যেহেতু আমরা তিনজন এখানে, তো আমাদের সাথেই ঘুমাবে। এখন আপাতত এরকম ভাবে কোলের মধ্যে বসে আছে, এই যে খেয়ে দিয়ে এসে এই যে বসে আছে। যাই হোক, রাত তো অনেক হলো, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। আজকে ব্লগটা সেভাবে কোনো রকম আর কি বড় করার কোনো প্ল্যান করিনি। আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করবোই না, তো এই ছোট্টর মধ্যে একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।